আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া আজ কোনো রোমহর্ষক গল্প নয়। সামনেই নতুন বছর, তাই আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনাদের জন্য একটু অন্যরকম শুভ নববর্ষ গল্পটি উপহার স্বরূপ শোনাতে চাই। আর সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প শুভ নববর্ষ। গুড মর্নিং দাদু, হ্যাপি পয়লা বৈশাখ। 10 বছরের নাতি টয় প্যান্টের ভেতরে জামা গুঁজতে গুঁজতে ভীষণ ব্যস্ততার সঙ্গে অমিতাভ বাবুর ঘরে ঢুকে উইশ করেই বেরিয়ে যাচ্ছিল। কারণ দেরি হলে মা বকবে। সপ্তাহে একটা দিন ড্রয়িংয়ের ক্লাস, তাও আবার লেট হলে সে পিছিয়ে পড়বে। দাদু মুচকি হেসে বললেন, সুপ্রভাত দাদু ভাই, শুভ নববর্ষ। 10-12 বছরের টয় দাদুর অন্ধের দৃষ্টি, কিন্তু মনের ক্ষুধা নিবারণে নাতিকে আর কাছে পায় কই। সমস্ত সপ্তাহ ধরে তার এডুকেশনের রুটিন চলে। শৈশব জীবনটা বুঝে নেওয়ার ফাঁক ফোকরও তার নেই। দাদুর ইচ্ছা একমাত্র নাতি বড় স্কুলে পড়ুক, ভালো ইংরেজি জানুক, কিন্তু বাংলা কালচার যেন লোপ না পায়। ড্রাইভার 2-3 বার গাড়ির হর্ন বাজাতেই বৌমা টয়কে নিয়ে বেরিয়ে যায়। কলকাতা শহরের 3 কামরার ফ্ল্যাটটাই এখন অমিতাভ বাবুর কাছে গ্রাম বা পাড়া। রুটিন মাফিক কিছু কাজ আর দিনের বাকি সময় খেয়ে ঘুমিয়ে অবসর জীবন কাটানো। কমপ্লেক্সের দারোয়ান আর তার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। দারোয়ান দরজার বাইরে পাহারা দেয় আর বোসবাবু দেন ভিতরে। ছুটির দিনগুলোতে ব্যস্ততা যেন আরও বেড়ে যায়, ফলে তার অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। উনি ব্যালকানিতে গিয়ে দাঁড়ালেন। দেখলেন দোকানপাট সব খুলে গেছে, কিন্তু কোনো সাজ রব আর নেই। অথচ 1 জানুয়ারির সপ্তাহ 2 আগে থেকেই দোকানপাট সব সেজে ওঠে। চায়না লাইটে মুদি, পানবিড়ির দোকানও সেজে ওঠে। হালখাতা যেন প্রায় উঠেই গেছে। বিকেলের দিকে 7-8 রকম মিশিয়ে 1 বাক্স মিষ্টি আর ঠাকুরের ফটোযুক্ত একটা পঞ্জিকার ক্যালেন্ডারও এখন আর ঘরে আসে না। ছেলে রাতে বাড়ি ফেরার সময় হয়তো নামি কোম্পানির চকচকে মোড়কে লাড্ডু বা সোনপাপড়ি নিয়ে আসবে। মনটা কেমন পানসে হয়ে গেল। বাইরের রোদ্দুরের তাপটাও অনেক বেড়ে গেছে। বোসবাবু তাই ব্যালকনি থেকে ঘরে এসে আরাম কেদারায় শরীরটাকে এলিয়ে দিলেন। একটা গরম বাতাস জানালার বাইরে দিয়ে বয়ে যেতে লাগলো। তাতেই শরীরটা ম্যাজ করছিল। বোসবাবু চোখ বন্ধ করে পৃথিবীর সব থেকে দ্রুতগামী যানে চেপে বসলেন, যাতে করে 60 বছর থেকে সেকেন্ডের মধ্যেই 10 বছরে পৌঁছে যাওয়া যায়। ভোর 5টায় টাইম পিস ঘড়ির অ্যালার্ম ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। ছোট্ট অমিতাভের ঘুমের ঘোর তখনও কাটেনি। পাশ বালিশটাকে পাঁজা করে সে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। আর এদিকে ঠাকুমা জানালা খুলে দিয়ে সুতির তালি দেওয়া মশারিটা পেরেকের এক কোণ গুছতে গুছতে দাঁত ফোগলানো গালে গান ধরেছে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। অগত্যা অমিতাভ বিছানা ছেড়ে হাতে 1 খাবলা লাভা মাজন নিয়ে পুকুরের দিকে চলে গেল। পুকুর পাড়ের পাশ দিয়ে গ্রামের রাস্তা গিয়ে উঠেছে নখপুলের বড় রাস্তায়। পুকুর পাড়ে আরো 2-4টে বাচ্চা আসে, দাঁত মাজা উপলক্ষ মাত্র। লক্ষ্য হলো সারাদিনের খেলার রুটিন। পচা নামে 9 বছরের ছেলেটি ঘুটের ছাই দিয়ে দাঁত মাজছিল।
ওর আঙুল থেকে ঘুঁটের ছাই মেশানো লালা গড়িয়ে কবজি বেয়ে কনুই দিয়ে পড়ছে। দূর থেকে রবীন্দ্রসঙ্গীতের আওয়াজ ভেসে আসাতে কচি মন উৎকণ্ঠায় রাস্তার দিকে এগিয়ে এলো। পয়লা বৈশাখের প্রভাত ফেরি ততক্ষণ অনেক এগিয়ে এসেছে। ছোট ছোট ছেলে মেয়েরা শাড়ি ধুতি পাঞ্জাবি পরে লাইনের প্রথমে এসে দাঁড়িয়েছে। অমিতাভর বাবা বাচ্চাগুলোকে পরিচালনা করছেন এবং দরাজ কণ্ঠে একের পর এক রবীন্দ্রসঙ্গীত গেয়ে চলেছেন, যেন পয়লা বৈশাখ, দোল পূর্ণিমা আর 25শে বৈশাখ মিলে মিশে একাকার হয়ে গেছে। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। বাড়িতে ফিরে অমিতাভ মাকে অনুরোধ করলো যে আজ সে 8-6টি পাতার তিতরস খালি পেটে খাবে না। মা সম্মতি দিলে অমিতাভ খুশি হয়ে বইপত্র নিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় বাবা ঘরে ঢুকে বললেন, আজ আর অমিতাভকে পড়তে বসতে হবে না, শম্ভু ঘোষের মিষ্টির দোকানে নিমন্ত্রণ করেছে, ওখানে যেতে হবে। অমিতাভের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। সকাল থেকেই একটা উৎসব মুখর পরিবেশ। পড়তেও হলো না, তিতও খেতে হলো না, ঘোষ সুইটসের মিষ্টি দিয়ে প্রাতরাশ শুরু। উফ, ভাবাই যায় না। সমস্ত বাড়ি কাজের মাসি আজ গোবর জলে সুন্দর করে লেপেছে। প্রতিটা ঘরের দরজায় অর্ধচন্দ্রাকৃত মালা লাগানো হয়েছে, যেটা আম পাতা ও গাঁদা ফুল দিয়েই তৈরি। আজ সব ঘরের রাজা ঠাকুর ঘর অমিতাভের মায়ের হাতের ছোঁয়ায় যেন এক অন্য মাত্রা পেয়েছে। সমস্ত বাড়ি ধূপ ধুনোর গন্ধে মো মো করছে। ঘোষ সুইটসের পূজা খুব সকালেই হয়ে যায়। পূজার পর শম্ভু ঘোষ বিশেষ কিছু বাড়িতে 1 হাঁড়ি রসগোল্লা আর নতুন বছরের দেবদেবীর ক্যালেন্ডার পাঠিয়ে দেন। বোস বাড়ি হলো বিশেষ বাড়ির মধ্যে একটি। আজকের দিনে বোস বাড়িতে দুপুরের খাওয়াটা বেশ অনুষ্ঠান বাড়ির মতোই হয়। ঘি, শুক্তো, ডাল, বেগুন ভাজা, ধোকার ডালনা, ইঁচড়ের ডালনা, চাটনি, পায়েস, সবই নিরামিষ। সংস্কার আছে, বছরের প্রথম দিন যেমন কাটবে সমস্ত বছরই তেমনই কাটবে। দুপুরে পেট পুড়ে খেয়ে অমিতাভ আইঢাই শরীরটাকে নিয়ে সোজা আমবাগানে ছুটল। সেখানে পচা, ম্যাদা, রসুন, গনসা, কেতো সবাই হাজির। ঝরে পড়া আম খাওয়ার উৎসব চলছে। তারপর সন্ধেবেলা বাবার হাত ধরে মোড়ের বিভিন্ন দোকানে গিয়ে হালখাতা করা। ভাবাই যায় না কত ধরনের মিষ্টি। মনে হয় সব খাই, কিন্তু পেট তো পারমিট করবে না। তখন তো আর ফ্রিজের প্রচলন ছিল না, তাই মা মিষ্টিগুলোকে জল পেতে মিটশেপের ভেতরে রেখে দিতেন, যাতে পিঁপড়ে, আরশোলা আর ইঁদুরের হাত থেকে রক্ষা হয়। এত কিছুর মধ্যেও উপরি পাওনা সেই বিকেলের গাজনের মেলা, বলাকা সংঘের মাঠে বিরাট মেলা, নাগরদোলা, বানর নাচ, পাঁপড় ভাজা, ভ্যাপুর আওয়াজ, মাটির পুতুল, আরও কত কি। এত বড় দিনটা যে কিভাবে কেটে যায় ছোট্ট অমিতাভ তার হিসাবও মেলাতে পারত না। দাদু, ও দাদু, স্নান করবে না? আরে ওঠো, অনেক বেলা হয়ে গেল, তো খাবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ দাদু ভাই, অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে খুব। দাঁড়াও দাঁড়াও, একটু স্নানটা সেরে আসি। নাতির প্রশ্নে বৃদ্ধ অমিতাভের সম্বিত ফিরল। স্নান সেরে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে তিনি খাওয়ার টেবিলে গিয়ে বসলেন। ভাত, ডাল, আলু ভাজা, চিকেন আর আমুল কোম্পানির টক দই দিয়ে ভাত খেয়ে বিছানায় এসে শরীরটাকে তিনি আবার এলিয়ে দিলেন। উদ্দেশ্য ছোট্ট একটা ভাত ঘুমের। ঘুম তো এলো না, ভাবতে থাকলেন পয়লা বৈশাখের একাল আর সেকাল। পয়লা বৈশাখ, যা বাংলার নববর্ষ, বছরের প্রথম দিন। পৃথিবীর সব দেশই পালন করে তাদের মতো করে। প্রকৃতপক্ষে এটি নতুন বছরকে বরণ করার উৎসব। 1530 খ্রিস্টাব্দে বাংলায় কোনো উৎসব হতো না। এটি ছিল শুভ হালখাতার দিন। ফার্সি ভাষায় হাল মানে নতুন। দিনটি ছিল ব্যবসায়ীদের কাছে নতুন খাতা খোলার দিন।
এই দিনে রাজা, মহারাজা, সম্রাটরা প্রজাদের কাছ থেকে কৃষি জমির খাজনা আদায় করতেন। মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পত্রিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করতেন। হিজরি সনও গণনা করা হতো চাঁদের হিসাবে, আর চাষবাস চলত সৌর বছর মেনে। তাতে কৃষকরা ভীষণ সমস্যায় পড়তেন, কারণ অসময়ে কৃষকদের খাজনা দিতে হতো। প্রজাহিতৈষী সম্রাট আকবর পয়লা বৈশাখ খাজনা আদায়ের দিন ধার্য করলেন। কথিত আছে, সম্রাট আকবর বাংলার সন হিসাবে হালখাতার প্রবর্তন করেন। প্রতি বছর কৃষকরা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সমস্ত খাজনা পরিশোধ করতে বাধ্য থাকতেন। এই নীতি প্রণয়ন করেন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ। জমিদারদের উপর নবাবী কায়েম বজায় রাখার জন্য পয়লা বৈশাখ খাজনা আদায় করতেন। ছোট রাজা, জমিদাররা এই দিনে মুর্শিদাবাদে আসতেন এবং নবাবের দরবারে খাজনা জমা দিতেন। নবাবও তাদের পদমর্যাদা অনুযায়ী নানা রকম উপহার দিতেন। এই নিয়ম আজও চলে আসছে, তাই আমরা হালখাতা করতে গেলে কিছু না কিছু উপহার পেয়ে থাকি। নির্দিষ্ট দিনের এই হালখাতাকে উৎসবের আঙিনায় এনে যিনি বাঙালির প্রাণের সাথে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিলেন, তিনি হলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। যা ছিল বাণিজ্যিক উৎসব, তা কবিগুরুর মোষের গুণে অর্থাৎ কবিতা, গান, প্রবন্ধ, নাটক প্রভৃতির কারণে সাংস্কৃতিক উৎসবে পরিণত হল। হঠাৎ জানালার শব্দে অমিতাভ বাবুর সম্বিত ফিরে এলো। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দেখলেন প্রচণ্ড জোরে বাতাস বইছে। দরজা জানালা বন্ধ করে চার দেওয়ালের মধ্যে বসে তিনি বাতাসের শব্দ শুনতে লাগলেন। বছরের প্রথম দিনে কালবৈশাখী বুঝিয়ে দিচ্ছে তার করাল ভয়ঙ্কর রূপ। ঘরের টিউবলাইট কয়েকবার নিভে জ্বলে একেবারে ফ্যানকে নিয়েই বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে তখন ভ্যাপসা গরম, কিন্তু জানালা খোলবার কোনো উপায় নেই। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চলছে। ঘণ্টাখানেক ঝড়ের তাণ্ডব চলার পর বৃষ্টি শুরু হলো। সেও প্রায় আধ ঘন্টা চলল, তাতে অবশ্য ধুলোটা মরে গেল। জানালা দরজা খুলে দিতেই বেশ সুন্দর একটা ঠান্ডা বাতাস ঘরটাকে ভরিয়ে দিল। এরই মধ্যে কারেন্টও চলে এলো। অমিতাভ বাবু গিয়ে টিভিটা চালালো। কাজের বউটি এক কাপ গরম চা হাতে ধরিয়ে দিতেই সেটি নিয়ে আয়েশ করে বসে কালবৈশাখী কোথায় কিভাবে তাণ্ডবলীলা চালালো তাই তিনি টিভির পর্দায় দেখতে থাকলেন। ততক্ষণে ছেলেও অফিস থেকে ফিরে এসেছে। এক কাপ চা হাতে নিয়ে গুটি গুটি পায়ে সে বাবার পাশে এসে বসলো। টিভির স্ক্রিনে তখন কালবৈশাখী কলকাতায় কিভাবে তাণ্ডব চালিয়েছে তাই দেখাচ্ছে। চায়ের কাপে ঠোঁট ঠেকিয়ে অমিতাভ বাবু পুত্রকে বললেন, মনে হতে পারে রাতের দৃশ্য, কিন্তু না, ঘড়ির কাঁটায় তখন সময় 9টা বেজে 40 মিনিট। এই কালবৈশাখী পয়লা বৈশাখ দিনটাকে পুরো লন্ডভন্ড করে দিল। মনেই হচ্ছে না আজ নববর্ষ। অমিতাভ বাবু মনে মনে হেসে ভাবলেন, ভাগ্যিস কালবৈশাখী ঝড়টাই হলো, তাতেই অন্তত বাংলার নববর্ষের আরম্ভ নিয়ে বর্তমান প্রজন্মের হাতে একটা অজুহাত তো এলো। আরেক জেলা পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে বেশ কিছু এলাকা। গাছ উপড়ে বিভিন্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছে। শুনছিলেন আজকের গল্প শুভ নববর্ষ। কথক ও নাতির ভূমিকায় অভিজিৎ, অমিতাভ বাবু ও অন্যান্য চরিত্রে তুহিন, অমিতাভর বাবা সূর্য, ঠাকুমার চরিত্রে আমি খুশি। এখন এই পর্যন্ত। পরের বার আরও এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়াকে। আর সাথে সুস্থ থাকুন, ভীষণ ভালো থাকুন।